الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني
يفقهوا قولي एक ही सफ में खड़े हो गए महमूद अयाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा न कोई बंदा है नवाज न कोई बंदा है नवा न कोई बंदा है नवाज एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी জামিয়া ফারুকিয়া শেরপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, পাক ভারত উপমহাদেশের অত্যন্ত মুসলমানদের প্রাণের স্পন্দন আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি মুফতি সৈয়দ সলমান মনসুর ফুরি দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে বাদাল মাগরিব এই সুন্দর পরিবেশে কবুল করেছেন। এজন্য শুকর আদায় করি নিয়ামতের সাথে আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় সংক্ষেপ, যেহেতু বহুদূর যেতে হবে এবং মাহফিল এখানে মাগরিবের পরে সামান্য সময় দেওয়ার কথা, যদিও বরকতের জায়গায় একটু সময় দেওয়াটাও ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক আমাদের এই আশা ও বসাটাকে নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিচালনার জন্য একটি সিস্টেম দরকার, পদ্ধতির প্রয়োজন। একটা মাদ্রাসা চলার একটা গতি আছে, মাইক চালানোর একটা গতি আছে, সিস্টেম আছে। সিস্টেম ছাড়া কিছুই চলে না। মানুষ তার গতি নিয়ে চলবে, জান্নাত চায়, মানুষ শান্তি চায়, এখানেও সিস্টেম ওয়ারি চলতে হবে, না হয় উপায় নেই। টিউবওয়েল থেকে যদি কেউ পানি নিতে চায়, পাত্রটার মুখ আর টিউবওয়েলের মুখটা সমান্তরাল সোজাসুজি থাকতে হবে, অন্যথায় পানি ভেতরে প্রবেশ করবে না। মানুষ আল্লাহ পাকের শান্তির ঠিকানা জান্নাত যদি পেতে চায়, তাহলে পদ্ধতি অনুযায়ী আগাতে হবে, ভিন্ন মন গড়া কোনো পদ্ধতি চলবে না। আর পদ্ধতিটা যিনি বানানেওয়ালা
তিনি সৃষ্টিকর্তা, তিনি এই পদ্ধতি দিয়ে দিয়েছেন। মাইক যিনি বানিয়েছেন, এখান থেকে আওয়াজটা মানুষের দূরে পৌঁছাবার জন্য একটা ক্যাপাসিটি দিয়ে দিয়েছেন, সীমাবদ্ধতা। এই মাইকের আওয়াজও বহুদূর সম্ভব নয়, এটার একটা সীমাবদ্ধতা আছে। গায়ের জোরে যদি নিতে চায়, দেয় না কেন মাইক, এজন্য ভিটাও, তাহলে মাইকের ক্ষতি হবে, নিজের ঘাম ঝরবে, উদ্দেশ্য সাধিত হবে না। মেশিন, এই যে মেশিন তৈরি করেছে, কতটা মাইক চলার ক্যাপাসিটি মেশিনে আছে, এটা একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে। এই মেশিনে 10টা 12টা বোল্ট দেওয়া আছে, এর বেশি দিতে গেলে সাউন্ড লেস হয়ে যাবে, আবার কম দিতে গেলে ভলিউম বাড়াতে ইউনিট কেটে যাবে। সিস্টেম ছাড়া চালানো যাবে না। এই মোবাইল আর এক গজব। এই খামাখা এগুলি এখানে কেন দেন? সরানেদি সরান তারাদের। আরে ভাই, একটা রুমালে নেন না, এগুলো পাগল যত। মানুষ নিজের জীবনকে পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে অত্যাধুনিক প্রযুক্তি। উন্নত বিশ্বের আজ প্রযুক্তির যত কলা কৌশলে যত থিওরি আমরা হাতে পেয়েছি, এর মধ্যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার। মোবাইলওয়ালা মোবাইলকে পরিচালনা দুটো পদ্ধতি রেখেছেন, একটা থিওরিক্যাল পদ্ধতি আর একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি। মোবাইল কিনতে যাবেন, প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ আছে। মোবাইল পরিচালনা করতে গিয়ে চার্জ কতক্ষণ দিবেন, বিভিন্ন নিয়ম কানুন ওখানে লেখা আছে। প্রথমে ইংলিশে ছিল, এখন বাংলায় দেওয়া, দোনোটাই দেওয়া আছে, 2 ভার্সন। এখন আপনি মোবাইল কিনলেন, বাড়িতে আনলেন, সিম ঢুকালেন, চার্জ দিলেন, কথা শুরু, ফট করে আওয়াজ বন্ধ, মিনিট উঠতেছে, টাকাও কাটতেছে, কিন্তু আওয়াজ রিপিট হচ্ছে না। এমত অবস্থা আপনি কি করবেন? বলে ওই যে একটা ক্যাটালগ দিছে না, থিওরিক্যাল পদ্ধতি, এটা পুরো পুরো মুখস্থ করো। আল্লাহর বান্দা বলে, এটি আমার বাবাও পারে না, আমিও পারি না, আমি মূর্খের ঘরের কাঠ মূর্খ। এখন কি করা? বলে তোমার এই মোবাইলকে পরিচালনার জন্য আরেকটা পদ্ধতি খোলা আছে, প্র্যাকটিক্যাল পদ্ধতি, সেটা মোবাইল হসপিটালে যাও। ওখানে ডাক্তার বসে আছে, 5 মিনিট, ওইটা তোমার থেকেও মূর্খ, কিন্তু অভিজ্ঞতার আলোকে সে শিক্ষিত, যোগ্যতার থেকেও অনেক অগ্রগামী। যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে যোগ্যতার মালা গলায় নিয়ে ঘুরে, এদের থেকেও মোবাইল হসপিটালের মূর্খটাও অনেক আগানো। তার যদিও কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, অভিজ্ঞতায় সে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। 5 মিনিট মোবাইলটা ধরবে আর কথা শুরু হয়ে যাবে, যাও। মানুষের জিন্দেগি পরিচালনার জন্য দুটো পদ্ধতি আল্লাহ খুলে রাখছেন, একটি পদ্ধতি থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। দুনিয়ার লাইনে থিওরিক্যাল পদ্ধতি অনেক সময় কাজে না লাগলেও প্র্যাকটিক্যাল পদ্ধতি লাগে, কিন্তু আখিরাতের লাইনে দুটোটাই সমপরিমাণ লাগবে। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, রিজালুল্লাহ মানে ব্যক্তি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রিয় নেয়ামত প্রাপ্ত বান্দা, খলিফা।
উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। থিওরিক্যাল পদ্ধতি কোরআন, প্র্যাকটিক্যাল পদ্ধতি ব্যক্তি চারজন: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। কোরআন শরীফে জান্নাতে যাওয়ার পথ বাতানো আছে, আপনি বুঝেন না, চিনেন না, পড়তে পারেন না। এখন আপনার জান্নাতের পথে যাওয়ার জন্য প্র্যাকটিক্যাল পদ্ধতি অবলম্বন করতে হবে। প্র্যাকটিক্যাল পদ্ধতি যে আপনাকে শিখাবে, সেও থিওরিক্যাল পদ্ধতি অবলম্বন করেই শিখাতে হবে। মন গড়া কিছু শিখালে হবে না। এরকম প্র্যাকটিক্যাল পদ্ধতিতে জান্নাতে যাওয়ার যারা আছেন আল্লাহর প্রতিনিধি, তারা চারজন, চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণ নাই, সিদ্দিকগণ, শহীদগণ নাই, সালেহগণের দরজা এখনো খোলা। সালিহিন, সাদিকিন। আল্লাহ পাক বলেন, তুমি যে একজনকে মানবা, মানার মাদ্দা আগে ভেতরে ঢুকাও। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না। আসতে বলেন কেন ভাই? জোরে বলুন। মুসলমানের দেশে মুসলমানের আওয়াজ বেশি হবে, ভিন্ন কোন জাতির আওয়াজ মুসলমানের আওয়াজের থেকে বেশি হতে দেয়া যাবে না। কারণ এ দেশ আমার, মুসলমানের দেশ, আমি মুসলমান সন্তান। মুসলমানের দেশে ভিন্ন জাতি থাকবে, তবে বাহাদুরি করবে শুধু মুসলমানেরাই। ভিন্ন কারো বাহাদুরি চলবে না। তাহলে মানুষ চলার পদ্ধতি কতটা? কথা বলে না। একটা হলো থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কোরআন। প্র্যাকটিক্যাল পদ্ধতি কয়জন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এখন আপনি ব্যক্তির কাছে যেতে হবে, ওস্তাদ ছাড়া আপনি শিখতে পারবেন না। জান্নাতের পথ আপনি চিনেন না, চিনতে হলে একজন পরিচিত লোক লাগবে। আপনি নরসিংদী থেকে চট্টগ্রাম যাওয়ার পথ চিনেন না, এখানে চিনানের মতো একজন পথ প্রদর্শক লাগবে। এটাকে আরবিতে বলে মুরশিদ। মুরশিদ মানে পথ প্রদর্শক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুরশিদ, এটাকে আরব দেশে বলে শায়েখ, ফার্সিতে বলে পীর। কে বলেছে কোরআন হাদিসে পীর মুরিদি নাই? যে বলেছে সে মূর্খ, না হয় শিক্ষিত শয়তান, ইহুদির দালাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তুমি জান্নাতের পথ চিনো না, জান্নাতের পথ যদি পেতে চাও, যে চিনে তার থেকে ঠিকানা নাও। তবে তার ঠিকানা তুমি মানতে পারবা কিনা সেই মাদ্দা আগে তৈরি করো। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো জীবন দিয়া হলেও মানে। আল্লাহকে চিনেছি, গলায় ছুরি দিবি রে বেঈমান, জীবনে মাওলার বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত সিনায় ঢুকেছে, জীবন চলে যাবে, কোনদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না। ওরে বান্দা, তুমি এখনো চিনতে পারো নাই
যে কারণে আল্লাহর মোহাব্বত সিনায় ঢুকে নাই, বয়ানও তোমার মজা লাগে না। আমার চোখের মধ্যে সানগ্লাস, এই আয়নাটা যদি আমার পানি কালার সাদা হয়, দেখবো সব জিনিস সাদা। আর আমার গ্লাসের কালার যদি কালো হয়, দেখবো সাদা বাতি একটাও সাদা নাই, সব কালো। পাগড়ি সাদা কালো, টুপি সাদা তাও কালো। মাথাটা গরম করে যদি বলি বাতিগুলো কালো কেন, টুপি কেন কালো, পাগড়ি কেন কালো? না রে বোকার দল, বাতি কালো না, টুপি কালো না, খবরদার পাগড়িও কালো না, বরং তোমার চোখের আয়নাটা কালো হয়ে গেছে। ওয়াজ মাহফিল ভালো, কোরআন ভালো, মাদ্রাসা ভালো, পীর মুরিদি ভালো, তাবলীগ ভালো, আল্লাহওয়ালা ভালো, যারা বলবে এগুলো ভালো না, বুঝতে হবে মূলত তাদের অন্তর কালো। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। দল চিনেছ, দলকে মানতেছ, নেতা চিনেছ, নেতাকে মানতেছ। নেত্রীর মোহাব্বত অন্তরে ঢুকেছে, নেত্রীকে ভালো করে মানতে পারো। অমুসলমান, আমরা জীবনে নবী পাই নাই, সাহাবা পাই নাই, উম্মত হারা, নবী হারা উম্মত। কিন্তু কোরআন হাতের মধ্যে নেওয়ার পর পয়গম্বরের জিন্দেগীর ইতিহাস জানতে গিয়া দৃঢ়তাবদ্ধ হয়ে আমরা এমন ভাবে পরিচিত লাভ করলাম, জীবন চলে যাবে, আল্লাহকে বেজার করব না। কারণ এই দুনিয়াটাও চিন্তা করে দেখলাম, যদি তোমাদের মতো আমরা আল্লাহকে ভুলে চলি, নবীর তরিকা বাদ দেই, শান্তির স্বর্গে চলে যাব এমনটাও না। কারণ রাসূলের তরিকার টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, রাসূলের তরিকায় দাড়িটা রাখলাম, কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, সেই হাটাদারি মাদ্রাসা, পটিয়া মেখল মাদ্রাসা, সন্দীপ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, মাদানীনগর, যাত্রাবাড়ি, মক্কিনগর মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, যেখানে পড়লে সরকারের কাছে আমগো কোনো ভ্যালু নাই, চাকুরি নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই, এমন একটা মাদ্রাসায় পড়ে টুপি মাথায় দেওয়ার কারণে, কোরআনটা মানার কারণে কই আমরা তো অসম্মানে নাই, অশান্তিতে নাই, বরং দাড়িওয়ালা নামাজি রাসূলের খাঁটি উম্মত এই জমিনে যত শান্তিতে আছে, আল্লাহর কসম এমন শান্তিতে কেউ না। কই সার্টিফিকেটের অভাবে বাংলাদেশের জমিনে কোন বাঘের বাচ্চা থাকলে আমাকে প্রমাণ দাও, চ্যালেঞ্জ গ্রহণ করো। সার্টিফিকেটের অভাবে কোন টুপিওয়ালা মাদ্রাসার তালিবুল ইলম, কোন হাফেজে কোরআন আলেম সন্তান বিবি নিয়ে রাস্তায় কাঁদে আর ভিক্ষা করে, একটা প্রমাণ যদি দিতে পারো, কালকের থেকে মাদ্রাসার বিরুদ্ধে বয়ান শুরু করব। নাই নাই, যদিও অল্প টাকায় জীবন চালায়, তবে তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, নাকি কম খাই? বেশি খাই, বেশি কথা কয় না? তোমরাও আরামে ঘুমাও, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরাও বিবাহ করেছো, আমরাও তো বিবাহ করেছি। তোমাদেরও সন্তান আছে, আমাদেরও সন্তানাদি আছে। তোমাদের ঘর আছে, আমগো ঘর আছে। তোমরা একটু এসিতে ঘুমাও, হয়তো আমরা অল্প টাকার ফ্যান চালায় ঘুমাই। তবে তোমাদের সব আছে, একটা জিনিস নাই। আমাদের সব অল্প অল্প থাকলেও মহা একটা জিনিস আছে যেটা তোমার নাই, সেটা হলো শান্তি নাই, যে শান্তি আমরা পাই। ওই শান্তি তোমার কপালে নাই। বউ দিয়ে শান্তি
শান্তি নাই, সন্তান দিয়ে শান্তি নাই, টাকা দিয়ে শান্তি নাই, ক্ষমতা দিয়ে শান্তি নাই, অশান্তির বেলা জানে মাথা গরম, খানায় অশান্তি, ঘুমের মধ্যে অশান্তি, মামলা হামলার ভয়, কখন জানি জীবন চলে যায়। তাহলে আমরা আল্লাহর প্রতি থেকেও তো কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই। দ্বিতীয়, কোরআন শরীফ যে হাতে নিলাম, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কোন বেঈমানের বাচ্চা বের করতে পারে নাই। পেরেছে? পারে নাই। অতএব নবীর উম্মত, আপনাদের অন্তরকে একটু প্রশ্ন করুন, কোরআন সত্য নাকি মিথ্যা? কিছু কিছু নাকি পরিপূর্ণ? কোরআন যদি সত্য হয় ভাই, আপনাদের থেকে জবাব চাই, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কারা জান্নাতে যাবে, কোন কাজ করলে বান্দা জাহান্নামে যাবে, বিবরণ আসেনি? কোরআন যদি অন্তর বলে সত্য, জাহান্নাম জান্নাতের বয়ানও কিন্তু সত্য। একটু চিন্তা ভাবনা করে তোমরা সামনে চলো। আমগো টেনশন আর চিন্তার টাইম নাই, কারণ টুপি ঢুকানোর আগেই চিন্তা করে ঢুকাইছি, দাড়িটা লম্বা করার আগেই চিন্তা করেছি, লম্বা জামা পরার আগেই চিন্তা করেছি। এই দাড়ি টুপির কারণে কত আলেম জেলখানায় গেছে, এই দাড়ি টুপির কারণে কত আলেমকে ভারতে বেঈমানের বাচ্চারা জবাই করেছে, জেলখানায় ঢুকায় দিছে। আমরা চিন্তা আগেই করেছি, চিন্তা করে টুপি ঢুকাইলাম, মাদ্রাসায় পড়লাম, এত কিছু চিন্তা করে আমরা দাড়ি টাকলাম, টুপি মাথায় দিলাম, আমগো কোনো টেনশন নাই। আমাদের জেলখানার ভয় দেখায় লাভ হবে না রে বেঈমান, কোনো লাভ নাই। এ টেনশন আগে করেছি, এখন জান্নাত কিভাবে পাবো, ইবাদত কিভাবে করব, সেই টেনশনে আছি। পাও টেনশন করার টাইম আমাদের নাই। তোমার টেনশন তুমি করো। বান্দা, জান্নাতে যেতে হলে দুটো পথ লাগবে, পদ্ধতি লাগবে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কোরআন লাগবে এবং কোরআন বুঝায় দেওয়ার মতো ভালো ওস্তাদ লাগবে। ওস্তাদ কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সালেহীন, সাদিকিন, এই জমানায় অভাব নাই। তাদের সংস্রবে যাও, বলে তাদেরকে মানার আগে তোমার অন্তরকে আগে বুঝায় নাও, তারে মানতে পারো বা কিনা। বলে কেমনে বুঝাবো? বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কইরা এরপরে সামনে আগাও। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ পাকের ভয় করো। তার মানে কি আল্লাহকে ভয় করে কি বুঝাতে চান? সন্তান মা বাবাকে ভয় করে কারণে অন্যায় করে না, ছাত্র ওস্তাদের ভয় করার কারণে অন্যায় করে না, আসামি বিচারকের ভয়ের কারণে বিচারকের সামনে অন্যায় করে না, ওস্তাদের ভয়ে ছাত্র অন্যায় করে না, মা বাবার ভয় অন্তরে থাকার কারণে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। বান্দা কসম করে বলি, যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দেও, জীবন চলে যাবে, তোমার দ্বারা গুনার কাজ হবে না। মা বাবা দেখলে আমাকে মারবে, মা বাবা যখন দেখে না তখন সন্তান অন্যায় করে, উস্তাদ দেখে না ছাত্র অন্যায় করে। বলে উস্তাদকে গোপন রেখে অন্যায় করা যায়, মা বাবাকে দূরে রেখে অগোচরে অন্যায় করা যায়। বলো আমার আল্লাহকে গোপন রেখে অন্যায় করা যাবে নাকি? না না, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, তবে আল্লাহকে ভয় করো। এক বান্দা সাপকে বড় ভয় পায় থাকে, শেখানো যায় না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ যেখানে হওয়ার সম্ভাবনা আছে সেখানেও যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ের নাম খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করবে। ভয় করবে মানে গুনার কাজ করবে না। আজ বহু আলেম দাবি করে জবান দিয়া গালাগালিও করে, আছে না নাই? ভাইরা আমার, আলেম দাবি করে বেপরদায় চলে, আলেম দাবি করে হারাম উপার্জন করে, আছে না নাই? আলেম দাবি করে মিথ্যা কথা বলে, আলেম দাবি করে সুদের টাকায় ব্যবসা করে, আলেম দাবি করে কবিরা গুনাহ করে, আলেম দাবি করে নামের দ্বারা। ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সব মানুষ জাহান্নামী, আলেম জান্নাতি। বলে না না, সব আলেম জাহান্নামী, আমলওয়ালা আলেম জান্নাতি। বলে না, আমলওয়ালা আলেম ও জাহান্নামী, একমাত্র ইখলাসওয়ালা আলেম জান্নাতি। বলে ইখলাসের মধ্যেও বড় ভয়, না জানি কোন রিয়া ভেতরে ঢুকে যায়, না জানি অহংকার জায়গা করে বসে। ইতিহাস আমাদের সামনে 1,20,000 বছর পর্যন্ত ইবাদত করলো শয়তান। 40,000 জমিনে 40,000, আসমানে 40,000 বছর, জান্নাতে 40,000 বছর ইবলিস ইবাদত করলো। আল্লাহকে এত খুশি বানাইলো। আল্লাহ ইবলিসের ইবাদতে খুশি হয়ে বলে, তুমি আরেফ, তুমি আবেদ, তুমি খাজেন, তুমি জাহেদ, তুমি ওলি, তুমি বুজুর্গ, তুমি দোস্ত। জায়গা মতো অহংকারী করে একটা বেয়াদবি করেছে। 1,20,000 বছরের ইবাদত বরবাদ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আলেমদের মজলিসে বসো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। কেন? কি লাভ? ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিকমতপূর্ণ কথার দ্বারা, নূরের বরকতের দ্বারা, রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিল আল্লাহ জিন্দা দিল পরিণত করবেন। উদাহরণ দিয়া পয়গম্বর বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। সূর্যের প্রখর তাপে জমিনটা যেমন ফাটল ধরে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, হাল চাষের জন্য অনুপযুক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, প্রচন্ড শক্ত জমিনটারে আসমানের নরম বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে এমন নরম করে দেই, এ জমিন এখন জিন্দা ফসল দিতে রাজি হয়ে গেল। ওই আসমানের বৃষ্টি দিয়া জমিনটা শক্ত নরম যখন করে দেই, আমার বান্দা তুমিও যখন কোরআনের বাগানে ওলামায়ে কেরামদের নেক নজরে বসে যাইবা, তাদের বয়ানের দ্বারা আমি আল্লাহ তোমাদের গুনাহ হওয়ার মতো চৌচির অন্তর নূরের দ্বারা, রহমতের দ্বারা এমন ভাবে তাজা করে দিব, দেখবা তখন তোমার চোখের পানি আসতেছে, মাওলার মহব্বত আসতেছে। আলেমদের মজলিসে বসো, আল্লাহওয়ালা সাদিকিন সালিহিনদের বন্ধু হও। কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা কারা? যারা মাকরুহ করে না, মুস্তাহাব ছাড়ে না। কিন্তু আমাদের সমাজে বড় বড় বিশ্ব ওলি নামের সাইনবোর্ড লাগায়, দাড়ি নাই, টুপি নাই, পর্দার খবর নাই,
আল্লাহওয়ালা যাদের চেহারার মধ্যে আল্লাহর মহব্বত, রাতের আধারে ঘুমায় না, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহওয়ালার এমন সাধারণ মানুষের মতো তাদের চলাফেরা তা না। বলে তারা কি আসমান দিয়ে চলে? বলে না, তারাও তোমার মতো খায় ঘুমায়, তবে তাদের আধ্যাত্মিক পাওয়ার এত সুন্দর। বান্দা, তুমি একটা সাবান নিয়ে একটা রুমাল বা কাপড় ঘষতেছো, বারবার ঘষতেছো, যত সাবান লাগাইবা তত পবিত্র হবে, ঝকঝক করবে। একটা মরিচিকা পূর্ণ লোহা যদি রেত দিয়া ঘষো ততই পরিষ্কার, যত ঘষবা ততই পরিষ্কার হবে। ওরে আল্লাহওয়ালারা আল্লাহর জিকির ফিকিরে থাকতে থাকতে অন্তরের অবস্থা এমন হয়, তোমার আমার অন্তরের মতো না। তাদের অন্তর এমন পাওয়ারফুল হয়, একই চশমা দুইটা আয়না দিয়া সবাই চোখে লাগায়, আমার আয়না দিয়া ওই ময়দানের পিছন পর্যন্ত দেখতে পারি। বলে না, এমনও গ্লাসের পাওয়ার আছে, 2 মাইল দূরের খবরও আয়নায় দেখা যায়। বলে আসমানের কিনারায় গিয়া হেলিকপ্টারে উঠা, এরপরে আয়নার মাধ্যমে, দূরবীনের মাধ্যমে জমিনের সবকিছু ওপেন দেখা খবরও কয়। ওরে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর নিয়া ল্যাবরেটরি কম্পিউটারে মানুষের কাছে খবর পৌঁছায় দেয়। ওরে ওই আয়নার পাওয়ার, ওই পাওয়ার বান্দার অন্তরের মধ্যে যখন ঢুকাবে, জিকির যত বেশি করবে, কোরআন তেলাওয়াত যত বেশি করবে, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে তার অন্তর এমন ধোলাই হবে, অন্তরের পাওয়ার এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে। বলে 50,000 মাইলের খবর অন্তরের থার্মোমিটারে আয়নায় ধরা পড়বে। বান্দাই পাওয়ার দিয়া অনেক দুনিয়ার খবর নিয়ে যাবে, বান্দার এমন আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে, বান্দা চোখের পলকে জমিন থেকে, বাংলা থেকে মদিনায় চলে যাবে। ওরে ফজর পড়বে বাংলায়, জোহর পড়বে মদিনায়। এগুলো কেমনে হয়? তার সেরার গোষ্ঠী যারা প্রশ্ন করে এগুলো কেমনে হয়? সুলাইমান বিলকিসের ঘটনা পর, সেই বিলকিসের সিংহাসন চোখের পলকে কে এনেছিল? জিন বলছিল সভা শুরু বন্ধ হওয়ার আগে বিলকিসের সিংহাসন এনে দিব। বলে না, ইফরিত নামের জিন তোমার দ্বারা হবে না। মানুষ নামে এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, সুলাইমান আপনি যদি দোয়া করেন আমি তার আগে এনে দিব। বলে সময় কত? ও সুলাইমান নবী, কোরআনের কথা বিশ্বাস করবি না? বেঈমান বিশ্বাস করবি না? কতক্ষণ সময় লাগবে? সুলাইমান নবী কতক্ষণ সময়? বলে তুমি বলো কত সময় আনতে পারবা? বলে সুলাইমান নবী চোখটা বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এক পাগলের গোষ্ঠী যারা আজকে বুঝো না, আয়াত পড়, আল্লাহ যারা বিশ্বাস করো না, ইহুদির দালাল পড়। এখানে তো আর গোপন কিছু নাই, স্পষ্ট কোরআনের আয়াত। জিনে পারে নাই, মানুষ নামের এক ইলমওয়ালা দাঁড়ায় গেল, তরফুক, চোখের পলক, স্পষ্ট কোরআনের শব্দ। আপনি চোখ বন্ধ করবেন, খুলবেন, বিলকিসের সিংহাসন সামনে হাজির। এইবার মেমোরি ঘুরাইয়া ফিকির কর, এটি কেমনে হয়, ওটি যেমনে হয়, এগুলো তেমনে হয়। কপাল পরা দালাল কোথাকার। আজকে গোটা দেশকে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতেছে। বলে রসুলের যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন নাই তা করব না, নবী যা করেছেন তাই করব। নবীর যুগে মাযহাব ছিল না, মাযহাব মানব না। না বাবা, মাযহাব ছিল, 1000 বার বলবো মাযহাব ছিল। যদি বলো ছিল না, আমি বলবো মাযহাবের ব্যাখ্যা এখনো তুমি জানো না।
এরপরও যদি 1 মিনিটের জন্য মেনে নেই, তাহলে আমার একটা প্রশ্নের জবাব এই জনতার কাছে রেখে যাই। ভুলে গেলে রেকর্ড করে রাখেন, তাদের থেকে জবাব জানাই, আমারে জানাইন। প্রশ্ন হলো, রসুলের যুগে যা ছিল না তা যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। রসুলের যুগে বর্তমানে 30 পারা ভলিউমের কোরআন এমন ছিল না। নবীর যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা। রসুলের যুগে এই রকম সাজানো কোরআন ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন এভাবে সাজানো হলো। বলো তুমি রসুলের যুগে যদি তুমি যা ছিল না তা মানবা না, বর্তমানের সাজানো কোরআন মানো কেন? ওসমানের যুগের সাজানো কোরআন যদি মানতে পারো, ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোর অ্যালার্জি কেন? চিকিৎসা কর, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে অন্তর ধোলাই করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর কসম, রসুলের যুগে যে কোরআন ছিল সেই কোরআনে নক্তা ছিল না। বলো তুমি নক্তা আছে হাজ্জাজ বিন ইউসুফের জামানায়। রসুলের যুগে যা ছিল না যদি তা মানবা না, তাহলে নক্তা ছাড়া কোরআন পড়ো। তুমি পড়বা দূরের কথা, তোমার কবরের 14 পুরুষ ডাকলেও তো পড়তে পারবে না। রসুলের যুগে যদি না থাকার কারণে মানবা না, তাহলে নক্তা ছাড়া কোরআন পড়ো। নক্তাওয়ালা কেন কোরআন পড়ো? নক্তাওয়ালা কোরআন যদি মানতে পারো মুসলমান, তাহলে জুমার 2 বার আযান মানতে অসুবিধা কোথায়? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমরা বেদ্দুবের মতো গালাগালি করব না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। শালীন ভাষায় বলার চেষ্টা করি, এরপরেও জিহ্বার কোনো ব্রেক নাই। বের হয়ে গেলে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। মায়েরা আমার, রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না। আল্লাহর কসম, রসুলের যুগে আল্লাহর কসম বুখারী নামের কোন হাদিসের কিতাব ছিল না। রসুলের যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কিতাব ছিল না। নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না। সিয়াসিত্তা নামে কোন হাদিসের কিতাব ছিল না। মানো কেন? নবীর উম্মত, নবী যা করেন নাই তা করবা না। আল্লাহর কসম, নবী দাড়ি কাটেন নাই, তুমি কেন কাটো? আল্লাহর কসম, নবী শার্ট প্যান্ট তাই পরে নাই, তুই কেন পরো? আবার হিরো দাবি করো। আল্লাহর কসম, আমার নবী কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ে নাই, তুমি কেন পড়ো? নবী কোনদিন ইমামের পিছনে নামাজ পড়ছে? কোন দিন? প্রশ্নের জবাব চাই সবার কাছে। ভাইরা আমার, নবী যা করেন নাই তা করব না। নবীর উম্মত, নবী কোনদিন বেপরদায় চলেন নাই। তুমি ম্যাডাম গো সামনে নিয়া মজার মজার লেকচার দাও, কোন তরিকায়? কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। নাকি 2-1টা গালি দেব? হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করুন। আসলে আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই, চোখে পানি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, চোখের মধ্যে যদি পানি না থাকে, ওর অন্তরটা পাথরের মতো শক্ত, আর শক্ত অন্তরের জবানের কথাও হবে শক্ত। রসুল যা করেছেন তাই করবি। নবীজি 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছেন, কেন ঘুমাও? নবীজি জীবনে ভাত খায় নাই, তুই কেন ভাত খাও? নবীজি ভাত খাইছে, রুটি খাইছে, খেজুর খাইছে। কি? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নবীজি যা করেছেন তাই করবেন। নবীজি 9টা বিয়া করছেন, কয়টা করেছে রে পণ্ডিত?
নবীজি কয়টা করছেন? নবী যা করছেন আপনি তাই করবেন। পাগলামি বাদ দিয়া মুরব্বি মাইনা চলার চেষ্টা করেন। গরু যদি মুরব্বি হারা চলে তাহলে ওই যেখানে মন চায় ফসল খাবে, জরিমানা হবে, জেলখানায় যাবে, আর বেতের বাড়ি বোনাস। ভাইরা আমার, মায়ার নবী যা করেছেন তাই করব কথাটা এমন না, একটু শব্দ বাড়ায় দিলে সমাধান হয়ে যায় আর ঝগড়া থাকে না। কি কথা? নবীজি যা করেছেন আমরা তাই করব কথাটা এমন না, একটু বাড়ায়া বলবেন নবী যা করতে বলেছেন আমরা তাই করব। আর ঝগড়া থাকে? নবী যা করতে বলেছেন আমরা তা করব, যা বলেন নাই তা করব না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কসম, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ পুরা হাদিস মতো চলতে পারবে না। সমস্ত হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কারো নাই। অতএব হাদিস মানি বললে কথাটা ভুল হবে। হাদিস মানো কয়টা, এর সংখ্যা আগে স্পষ্ট করো। পুরা হাদিস মানো নাকি মনে যেটা চায় সেটাই মানো, এটা স্পষ্ট করতে হবে। বলে আস্তে আমিন বলার হাদিস, জোরে আমিন বলার হাদিস মানো, জোরে জোরে আমিন বলো। ভাইজান, আস্তে বলার তো হাদিস আছে, আমরা তো কোনোদিন দ্বন্দ্ব করি নাই। আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে, আলাদা মসজিদ বানায় ফাড়ায়া দাও, কিন্তু আস্তে আমিন বলাওয়ালাদের মাঝে গিয়া কেন ঝগড়া লাগাও? এটা ইহুদিদের চক্রান্ত ছাড়া কিছু না। তোমার যদি আমল করতে কষ্ট লাগে, 20 রাকাত পড়ার টাইম না, কষ্ট বেশি, আমল চোর, তাহলে আলাদা মসজিদ বানায় সেখানে 8 রাকাত পড়ো। ঝগড়া নাই, ঝগড়া নাই। হিন্দু তো ঘরের সামনে তুলসী গাছ লাগায় পূজা করে, আমরা তো কেউ বাধা দিলাম না। ওরা তো মসজিদে এসে ভেজাল লাগায় না, ভেজাল লাগাইলে তো জবাই করে ফেলতাম। হিন্দুরা তাদের মতো চলে, আমরা বাধা দেই না। খ্রিস্টান তাদের মতো চলে, আমগোর সাথে ঝগড়া নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি জোরে আমিন বলো, বাধা নাই। তুমি আজকে 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত বড় দ্বন্দ্ব নাই। তুমি আজকে মসজিদে আযান একবার দাও, দ্বন্দ্ব নাই। কিন্তু আমরা যারা 40 বছর পর্যন্ত মাযহাবের অনুকূলে, কোরআন সুন্নাহর অনুকূলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চলে আসছি, আমরা তো হাদিস ছাড়া চলি না, পয়গম্বরের তরিকার বাইরে চলি না। আজকে কেন আমাদের মাঝে ভেজাল লাগায়া আজকে বেঈমানকে সুযোগ দিলা নবীরে গালি দেওয়া? এজন্য তোমরা দায়ী। পীরের নামে যিনি ভণ্ডামি করতেছে, এদের নামে ওপেন ফতুয়া দিয়া রাস্তায় স্লোগান দাও না কেন? ও ওখানে চামড়া তুলে ফেলবে, এই ভয়। চামড়া তুলতে আমরাও পারি, কিন্তু আমরা বেয়াদব না। চামড়া তুলতে আমরাও পারি, কিন্তু আমরা উগ্রবাদী না। আমরা বেয়াদব না, আমরা গালি দেই না, চেষ্টা করি শালীন ভাষায় বুঝাবার জন্য। প্রয়োজনে পাও ভৈরা বুঝাতে রাজি, আমরা এমন অন্তর নিয়ে চলি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, তাহাজ্জুদের আমল নাই, ভোর রাত্রে আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আল্লাহর গোলাম, আবু হানিফাকে আজকে মুনাফিক বলে গালি দেওয়া হয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আজকে গাঁজাখোর বলে গালি দেওয়া হয়। কি দুঃখ! কেন গালি দাও ভাই? আমরা আবু হানিফার প্রশংসা করতে গিয়ে তো জাকির নায়কের গালি দেই নাই।
দিছি না দেই নাই। তোমরা গালি দাও কেন রে ভাই? জবানের হেফাজত করো। আমিও জাকির নায়কের আমি লেকচার শুনি, তবে খবরদার জাকির নায়কের গুণগান গাও, আমিও গাইব, যতটুকু গাওয়ার ততটুকু আমিও গাই। তবে অনুরোধ করে বলি রে ভাই, জাকির নায়কের গুণগান গাইতে গিয়া খবরদার আবু হানিফাকে গালি দিয়া বেয়াদবি করবা না। এর থেকে আর সহজ কথা কি হতে পারে? এর থেকে সরল কথা আর কি হতে পারে? আমরা আবু হানিফার মাযহাব মানতে গিয়ে কি জাকির নায়ক সাহেবকে গালি দিলাম? কথা বলেন ভাইয়েরা আমার। অনুরোধ, জাকির নায়ক সাহেবের লেকচারে গোটা পৃথিবীর বেঈমানের মাথা গরম, এটা প্রশংসা আমি করি। কিন্তু জাকির নায়ক সাহেব যদি বলে পীর মুরিদি নাই, মাযহাব নাই, জীবন চলে যাবে, তাকে এখানে ধন্যবাদ দেওয়ার মতো কথা আমার নাই। যতটুকু গুণ ততটুকু বলবো, বেশি বলা যাবে না। বিয়ে কইরা ভালো বউ পাইছি, ভালো ভালো বলতে পারবো, সমস্যা নাই। তবে বউয়ের গুণগান গাইতে গিয়া মা বাবার সাথে বেদবি করা যাবে না। জাকির নায়কের গুণগান গাইতে গিয়া আবু হানিফা আল্লাহওয়ালাদের সাথে গালাগালি করে কবিরা গুনাহ করা যাবে না। কারণ গালি দেওয়া কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহওয়ালাদের সংস্রবে সময় দিয়ে আল্লাহর রাসূলের তরিকা মতে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।